তো আমি আজকে রাখিদির আবার আর একটা মিটিং আছে, আজকে 5 নাম্বার না 6 নাম্বার আজকে। আচ্ছা, পুজোটা ধরলে 7, পুজোটা বাদ দিলে হ্যাঁ। একটু কাছে থেকে দেখাই, তোমরা দেখো এই গালের এই পোর্শনটাও যতটুকু কালো ছিল সেটা এখন অনেকটাই লাইট, জাস্ট হালকা একটা তোমরা দেখতে পাচ্ছ এটা আছে হালকা, ওটা মানে ধরার মধ্যে না। এই জায়গাটাতেও যদি আমি দেখি দেখতেই পাচ্ছ তোমরা, এই পোর্শনটাতে দিদি ব্যথা খেয়েছিল যেখানে ব্লাড ক্লটটা ছিল। এখন বোঝা যায় এখন না, খুব মাইনরলি দেখলে তাহলে বোঝা যাচ্ছে, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না। এটা হলো এই পর্যায়ে দিদি স্কিনটা এসছে, আগের থেকে তো অনেকটাই বেটার। আজকে আমি সেম প্রোডাক্ট দিয়ে সেম ফেশিয়াল করব, প্রত্যেক মাসেই সেটা করছে, তাতে করে স্কিনটা অনেকটা হেলদি হয়েছে, ইভেন টোন হয়েছে। আর এই সেলগুলো যেটা ড্যামেজ হয়ে গেছিলো সেটা কিন্তু অনেকাংশে কিন্তু নারিশ হয়েছে, রিপেয়ার হয়েছে। চলো, তো আমি ক্লিনজিং করে ডিটেন প্যাক লাগাবো, তারপরে আমি ফেশিয়ালের প্রসেস শুরু করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো ডিটেন প্যাক অলরেডি ড্রাই হয়ে গেছে, আমি এখন ডিটেন প্যাকটাকে হালকা মাসাজ করে ধুয়ে দেবো, তারপরে ফেশিয়ালের প্রসেস শুরু করব। দিদি প্রত্যেক মাসে যে ট্রিটমেন্ট বেস ফেশিয়ালটা করে ওজনের, আমি সেটাই করব। অলরেডি ডিটেন প্যাকটা আমি উঠিয়ে দেবো। শুরু করলাম, ক্লিনজার দিয়ে ক্লিন করছি প্রথমে, এটা অ্যালো ডিপ ক্লিন আছে। আমি এই ফেশিয়াল কিটটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দিদি স্কিন রিকভারিতে কাজে দিয়েছে, আমি এটা ইউজ করেছি। এটা ড্যামেজ ডেড সেলকে এটা রিপেয়ার করেছে, নারিশ করেছে, তোমরা স্কিনটা দেখতেই পেলে। এবং আগের যে পর্যায়ে স্কিনটা ছিল তার থেকে অনেকাংশ বেটার হয়েছে। এই জায়গাগুলো পুরো কালো ছোপ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি এটা তো একদিনে যাওয়ার নয়, এটার জন্য পেশেন্স রাখতে হবে আমাকে এবং যে করছে তাকে। এটা মোটামুটি 11-12 বছরের পুরনো একটা জিনিস, আর যেহেতু এটা কেমিক্যালে বা ব্লিচে পোড়া, তো সেটা অত মানে তাড়াতাড়ি রিকভারি হওয়াটা কোয়াইট ইম্পসিবল। তা হলেও সেই হিসাব দিয়ে দেখতে গেলে অনেকাংশেই সেটা মানে ক্লিন হয়েছে। তো ক্লিনজিং এর পর এখন আমি স্কিন পলিশন লাগাবো। স্কিন পলিশন গ্র্যানুলস গুলো দেখছো, এটা থেকে প্রচুর পরিমাণে ডেড স্কিন যেরকম যায় তার পাশাপাশি এটা পোরস গুলোকে মিনিমাইজ করে। টোটালটাই অর্গানিক প্রোডাক্ট, কারণ যেহেতু স্কিনটা একটা সেন্সিটিভ কন্ডিশনে আছে এবং সেলগুলো যেহেতু একেবারে ড্যামেজ হয়ে আছে, তো তার জন্য যাতে স্কিনটা রিপেয়ার হয়, সেলগুলো রিপেয়ার হয়, নারিশ হয়, তার জন্য প্রোডাক্টটা ইউজ করা স্পেশালি। এটাতে প্রচুর গ্লো আসে স্কিনটা, সব থেকে বড় কথা একটা হেলদি স্কিন পাওয়া যায়। ঠিক আছে,
স্কিনটা পলিশ হয়ে গেল, এক্সফোলিয়েট হয়ে গেল স্কিনটা। স্মুদিং সিরাম দিয়ে দিচ্ছি। এটার মধ্যেই আমি মাসাজ ক্রিম দেবো। এটা 2-3 মিনিট স্কিনের মধ্যে রাখবো। এটা ড্যাব ড্যাব করে দিচ্ছি। এটা 2-3 মিনিট রেখে আমি এটার উপরে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করবো। তো ফুল বিটারিজ মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করবো। এখন পুরোটাই স্কিনের মধ্যে পেনিট্রেট করাবো। এই ফেশিয়ালটার একটা খাসিয়ত তোমরা দেখে এসছো, সবাই জানো সেটা। দুটো ফেস প্যাক আছে, একটা হলো ফেস ব্রাইটনিং আর একটা হলো স্কিন টাইটনিং। আমি পুরোটাই এখন মাসাজ করে স্কিনের মধ্যে পেনিট্রেট করাবো। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কতটা অয়েল সিক্রেশন হচ্ছে। দেখতেই পাচ্ছ স্কিনে কিরকম অয়েল সিক্রেশন হয়েছে। আমার হাতেও পুরো অয়েল এসে গেছে। এই নেক ম্যাসাজ গুলোতে কি হয়, গলার যে চামড়াটা থাকে সেটা কখনো কুঁচকে গেলেও মানে ফুললে কুচকায় না। কারণ এটা যেহেতু দিদি প্রত্যেক মাসে ফেসিয়াল করে বা যারা প্রত্যেক মাসে ফেসিয়াল করে এই ধরনের নেক ম্যাসাজ গুলো বা এই ধরনের ম্যাসাজ গুলো
প্রেশার পয়েন্টে দিলে সহজে কিন্তু রিঙ্কলস বা ফাইন লাইন্স সহজে কিন্তু আসে না, বা লাফটার লাইন কিন্তু আসে না। একটা আফটার সার্টেন টাইম সবারই বয়স এবং বয়স হলে ডেফিনেটলি রিঙ্কলস আসবে, কিন্তু তার পাশাপাশি আমরা যদি একটুখানি স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, স্কিনটা একটা হেলদি স্কিনের পাশাপাশি গ্লোয়িং এবং এজিং কন্ট্রোল একটা ব্যাপার থাকে, যতটা নিজেদেরকে ইয়াং রাখা যায়। তো প্রত্যেকটা ফেশিয়ালে কিন্তু এটা একটা ম্যান্ডেটরি এবং ভাইটাল একটা স্টেপস। আমরা যদি ফেশিয়াল করি, ফেশিয়াল করার পর যদি আমাদের টক্সিনস না বের করি তাহলে সেই ফেশিয়ালটা কিন্তু কমপ্লিট হয় না কখনোই। তো সেই জন্য এই ফেশিয়ালের পরে এই মাসাজটা কিন্তু খুব একটা ভাইটাল মাসাজ। ফার্স্ট যে ফেস প্যাক আছে সেই ফেস প্যাকটা লাগাবো, তারপরে সেটা ড্রাই হয়ে গেলে তারপরে ব্রাইটনিং মাসাজ প্যাকটা। এটা হলো ফেয়ারনেস, এর পরেরটা হলো স্কিন টাইটনিং। আমি ফার্স্ট প্যাক লাগিয়ে দিলাম, সেকেন্ড প্যাক লাগাবো যেটা হলো স্কিন টাইটনিং প্যাক। তো এখন এটা 10 মিনিটস রাখবে, তারপরে হলো ড্রাই হলে আমি হালকা রাব করে উঠিয়ে নেক্সট প্যাক লাগাবো। তো অলরেডি আমার একটা ড্রাই হয়ে গেছে, তো আমি এখন হালকা রাব করে উঠিয়ে দেবো। স্কিন ব্রাইটনিং টাইটনিং মাস্ক টাইট করে লাগিয়ে দেবো। এটা হলো স্কিন টাইটনিং প্যাক, পুরো ড্রাই হবে, তারপরে আমি আইলিডেও লাগিয়ে দিচ্ছি। প্যাক লাগানোর পরে আইলিডে আমি কটন প্যাড দেবো। পর্যন্ত আমি এই অবস্থাতেই রাখবো, তারপর একদম পুরো ড্রাই হয়ে যাবে যখন ঝুরঝুরে হয়ে একার থেকেই পড়তে থাকবে। তোমরা অলরেডি ড্রাই হয়ে গেছে, আমি একটুখানি ওয়াটার ব্যাক করে নিয়ে এটাকে সফট হলে উঠিয়ে দেবো। ছোট্ট করে আবার ফিডব্যাক নিয়ে নেব। শি ইজ মাই স্পেশাল অ্যান্ড সুইট ক্লায়েন্ট, খুব ভালো, শি ইজ আ গুড হিউম্যান বিং। আমার খুব ভালো লাগে, আমি ভালোবাসি, সম্মান করি অনেকটাই। দিদির সঙ্গে একটা ভালো রিলেশন হয়ে গেছে অল্প দিনের মধ্যেই। তো আজকে একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেকটাই ভালো লাগছে, ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ। তো ফিরে এলাম দিদির ফেসিয়াল নিয়ে। দিদির স্কিনটা একটু দেখিয়ে দিই। তোমরা হয়তো বুঝতেই পারছো এটা এই জায়গাগুলো অনেকটাই এফেক্ট করেছিল। তো দি আজকের মাসাজ
ভালো লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। ও তো আমাকে অনেকটা সম্মান দিল, জানি না আমি কতটা সম্মানের যোগ্য। না এভাবে বলো না প্লিজ, যাই হোক। রিয়েলি আমি বাই হার্ট তোমায় খুব ভালোবাসি, সম্মান তার করি। জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তবে হ্যাঁ, ওর কাছে করে আমি খুব উপকৃত। এই 6টা সিটিং হলো আমার এটা নিয়ে। এটা তো ও আমার অনেক কিওর করে দিয়েছে। আশা করি হয়তো আরো 1-2টো করলে পুরোটাই আমার কিওর হয়ে যাব। সেটা তো হবেই, আর তা তো- পাশাপাশি তুমি নিজেও সেটা হ্যাঁ। জানো, তুমি তো প্রত্যেক মাসে ফেসিয়াল একটা মানে করছি। স্কিন কেয়ার রুটিন তো তুমি মেনটেন বরাবরই করে এসছো, এমন তো না যে তুমি এটা হয়েছে না, জন্য না, তার না, জন্য না। করছো। তো প্রত্যেক মাসেই তো তুমি বরাবরই করে এসছো, ওয়ান্স ইন আ মান্থ তুমি একটা যেহেতু হ্যাঁ, স্কিন তবে কেয়ার। একটা কথা, এটা ঘটনাটা হওয়ার পরের থেকে আমি যার কাছে আমার ঘটনাটা হয়েছিল সেও আমাকে অনেকদিন করেছে, কিন্তু সেরকম ভাবে কোনো আমি রেজাল্ট পাইনি। তো মুনের কাছে এসে এই 6টাতে আমি অনেক নিজের মন থেকে খুব স্যাটিসফাইড। ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই দিন দূর নেই। তার জন্য একদম। তোমাকে মানে আমি কি অনেক বলবো, অনেক আমার ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা তো আছেই। তারপর তারপর ভালো। বাকিটা থাকুক, পরে বলবো। দিদিকে যে জায়গাটায় রেখেছি এবং আমার তার যে স্কিনের প্রবলেমটা, এটা আমার মনে হয় এটা আমারই হয়েছে, এরকম ভাবে আমি তাকে তার ট্রিটমেন্টটা করছি। তো আগামী দিনে আশা করি এর থেকে ভালোই রেজাল্ট পাবো, ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই বলার আমার, যে আগামী দিনে দিদির স্কিনটা আর একটু ভালো করে মানে রিকভারি করতে পারবো বলে এটা আমার বিশ্বাস। আমি বাই হার্ট ওনাকে রেসপেক্ট করি, ভালোবাসি। শি ইজ স্পেশাল ক্লায়েন্ট ফর মি। কারণ যেই অবস্থায় আমার কাছে এসছিল দিদি, তো আমার খুব খারাপ লেগেছিল। মানে মতলব শুধু চোখের জলটা তার বেরোয়নি, এতটাই মানে ডিজার্টেড বা উনি কষ্ট পেয়েছিলেন যে তার স্কিনটা দেখে। ন্যাচারালি আমরা যেরকমই হই না কেন, তো আমাদের ফেসটা কিন্তু সবার আগে দরকার হয়, আমরা সেটা জানি, এটা কথাই তো আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো সেক্ষেত্রে তার চেহারাটা যথেষ্ট মিষ্টি, এবার তার স্কিনটাই যদি খারাপ হয়ে যায় মানুষের, তখন আর নাক চোখ মুখ শার্প হয়ে ভালো হয়ে সেটা অনেকটাই ইয়ে হয়। তো সে নিজেও সবসময় আমাকে বলতো আমি কি আবার আমার চেহারাটা ফিরে পাবো, তো আমি তাকে অ্যাসিওর করেছি ডেফিনেটলি আমি তোমায় আগের পর্যায়ে ফিরিয়ে দেবো। তো আমি চেষ্টা করছি সেটাই, হোপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্টসগুলো আমাকে অনেক 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 পজিটিভ ভাইব্রেশন দেয়, থ্যাংকস এ লট। এভাবেই আমায় সাপোর্ট করো, কমেন্টস করে আমাকে জানিও আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ দি। থ্যাংক ইউ তোমাকেও।